আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের পিঠা। এটাকে আমাদের এলাকায় মোরগ শংস পিঠা বলে এবং কেউ কেউ মাংস পিঠাও বলে। তাহলে চলো পুরো ভিডিওটি দেখতে থাকো আমরা কিভাবে পিঠাটি বানাচ্ছি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ আবারও ভালো করে কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ভালোভাবে রান্না হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমাদের মাংসর পুর রেডি। আর এই যে এখানে ছোট একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আমার মা, আমি বারবার না করেছিলাম, তারপরেও সে ঢেকে দিয়েছে। আর এই যে এদিকে মাংসটা কড়াইয়ের মধ্যে লেগে গেছে, তাই এটাকে আমরা এখন অন্য কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আর মাংসটা যত ভাজা ভাজা হবে পিঠাটা খেতে খুবই মজা লাগবে। আর পিঠাটা কিন্তু প্রায় সমোচার মতো একটা টেস্ট আসে। তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুবই মজার একটি পিঠা। আর এদিকে পিঠা বানানোর আটা সিদ্ধ করা হচ্ছে, আর এটা হচ্ছে চালের আটা। আর খেয়াল রাখবে আটাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। আর এই যে এখন পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমে রুটি বেলে নিয়ে তারপরে মাংসর পুর ভিতরে দিয়ে 3 কোনা করে কেটে নিচ্ছে আমার মা। আর পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। এই যে আমরা এখান থেকে কিছু পিঠা ফ্রোজেন করে রেখে দিব। এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর একে একে সব পিঠা আমাদের বানানো হয়ে গেছে। আর পিঠাটা এই পর্যায়ে আমরা ভেজে নিব। তোমাদের অঞ্চলে এই পিঠাটির নাম কি অবশ্যই কমেন্টে বলে যেও। আর পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। আর তোমরা যারা এই পিঠা এখনও খাওনি অবশ্যই বাসায় ট্রাই করবে। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব। পিঠা ভাজার জন্য আমরা চুলার মধ্যে আঁচটা কমিয়ে রাখবো যাতে পিঠাগুলো পুড়ে না যায়। আর লো হিটে ভাজলে পিঠাগুলো খুবই মচমচে হবে আর সুন্দর একটি কালার আসবে। এক এক করে সব পিঠা এখন আমরা ভেজে নিব। আর এই পিঠাটা সস দিয়ে খেতে খুবই মজা লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই। আর যাই হোক, তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর এই তো আমার পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে।